আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি টমেটোর একটা জমিতে। এই জমিতে আপনাদেরকে টমেটো দেখাবো, টমেটো কেমন ভাবে ধরাইতে হয় বা কোন কুশিটা কর্তন করলে টমেটো বেশি ধরে, তারপরে আপনার কোন টমেটোটা বাজারে ফলন বেশি হয়, কোন জায়গায় কোন কুশি কর্তন করতে হবে। আপনারা দেখেন, আমরা একটা কৃষক ভাইয়ের জমিতে আসছি। এই দেখেন, এই কৃষক ভাইটা গোড়া থেকে শুরু করে, ঠিক গোড়া থেকে যখন কুশিটা বের হয়েছে ঠিক ওই অবস্থা থেকে শুরু করে সুন্দর করে উনি প্রতিটা কুশি কেটে দিছেন। দেখেন কুশিটা যে উনি কাটছেন, এই দেখেন কুশিটা এখানে উনি কাটছেন, প্রত্যেকটা কুশি কোনা আকারে কাটছেন, যাতে আমাদের এই সময়টা শীতকালীন সময়, কুয়াশা পড়ে, কুয়াশা পড়ে যে ছত্রাকের আক্রমণটা হয় সেটা যাতে কোনোভাবে না হয়, এই জন্য উনি এই কাজটা করছেন। আমরা সবাই দেখতে পাচ্ছি যে অলরেডি টমেটো এত পরিমাণের ধরে আছে যে টমেটো ধরার কারণে আপনার যেই মাচাল বা জাংলা, আপনারা যেটাই বলেন, মাচাল বা জাংলাটা দেওয়া হয়েছে, জাংলাটা দেবে গেছে, অলরেডি মাটির দিকে চেপে গেছে। আমরা টমেটোতে অনেক কিছু করি, যেরকম কিছু মানুষ আছে, টমেটো বাড়তেছে না ভাই, গাছ লাগাইছি টমেটো তো গাছ বড় হচ্ছে না, বা গাছে সঠিক সময় ফুল আসতেছে না, ফল আসতেছে না, তাহলে এটার জন্য আপনি কি করবেন? অবশ্যই মনে রাখবেন, টমেটো গাছ বাড়া বা ফুল আসার জন্য আপনাদেরকে কিছু স্প্রে করতে হবে। স্প্রেটা কি? আপনি যখন টমেটো গাছ লাগাবেন, লাগানোর পর কিছু পরিচর্যা আছে, এই পরিচর্যাগুলো কি? সঠিক সময় আপনাকে সার দিতে হবে, গাছটাকে সঠিকভাবে, কখনো যদি দেখেন যে আপনার গাছটা সঠিকভাবে বাড়তেছে না, অনেক ধরনের সমস্যা হচ্ছে, গাছ দেবে আছে, যেরকম গাছ, টমেটো গাছের যে সমস্যাটা সব থেকে বেশি হয় ঢলে পড়া রোগ। কখনো যদি দেখেন আপনার জমিতে কোনো গাছ, মানে সিমটম শুধু দেখা গেছে যে একটা গাছ ঢলে পড়তেছে, একটা টমেটো গাছ ঢলে পড়ছে, তাহলে আপনার করণীয় কি ওই অবস্থায়? আমাদের বাংলাদেশে আপাতত অনেকগুলা ওষুধ আছে, কিন্তু আসলে সঠিক বা সুন্দর কোনো স্প্রে এখন পর্যন্ত সেভাবে হয়নি। তবে আমরা এই জমিটাতে আসছিলাম আজকে থেকে প্রায় 1 মাস আগে। আসার পর এই জমিটাতে যে গাছগুলো দেখে গেছিলাম যে এত পরিমাণ ঢলে পড়া রোগ লাগছে, যে ঢলে পড়া রোগে এই কৃষক অতিষ্ঠ হয়ে গেছিল। উনি বলছিল যে ভাই, আমরা এই জমিটা ভেঙে দিব। তো আমি বললাম যে ভাই দেখেন, ভাঙার দরকার নাই, আপনাকে একটা স্প্রে দেই, আপনি স্প্রেটা দেন, দেখা যাক কি অবস্থা হয়। তো আমরা মোটামুটি সেই স্প্রেটা দেওয়ার প্রায় 20 দিন পর আজকে এই জমিতে আসছি। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন জমিতে যথেষ্ট পরিমাণ ফল আছে, যথেষ্ট পরিমাণ সুস্থ অবস্থায় আছে গাছ। এই জমিটাতে প্রথমত আমরা স্প্রে করছি ব্যাকটোবান গ্রুপের যে ওষুধটা প্রতি লিটারে 1 গ্রাম হারে, এবং সিপ্রোকোনাজল এবং অ্যাজোস্টিপিন গ্রুপের যে ওষুধটা আছে সেটা প্রতি লিটারে 1 মিলি হারে করে স্প্রে করছি। স্প্রে করার পর এখন গাছটা অনেকটা সুস্থ আছে, এবং অনেকটা সুস্থ বলতে আপনার দেখতে পাচ্ছেন যে 100%ই সুস্থ হয়ে গেছে। হয়তোবা আপনার এখানে 10 কাঠা জায়গা আছে, একটা দুইটা গাছ সমস্যা থাকতে পারে, তাছাড়া যা আছে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ সুস্থ পাইছি এবং যথেষ্ট পরিমাণ ফল আছে। আপনারা যদি দেখতে চান, আমি ওই পাশ দিয়ে আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ গাছ নষ্ট হয়েছিল এবং কি পরিমাণ ফসল উনি পাওয়ার আশায় ছিলেন। এখানে দেখেন, এই যে গাছগুলা কেটে কেটে ফেলে দিতে হয়েছে, এত পরিমাণের ঢলে পড়া রোগ লাগছিল ওনার জমিতে। এখানে দেখতে পারবেন, এই পাশে আছে, আরো অনেক আছে। আপনার প্রতিটা জমিতেই আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন, ঢলে পড়া রোগ লাগার পরে, যদিও আমি ওনাকে বলছিলাম যে ভাই এই রোগের যে গাছগুলো আছে, যেগুলা যখন নষ্ট হয়ে যাবে তখন এই গাছগুলা এই জমি থেকে বাইরে নিয়ে ফেলবেন। উনি কেনই বা ভিতরে ফেলছেন বা কি কারণে ভিতরে ফেলছেন বলতে পারবো না, তবে উনি ভিতরে ফেলছেন, যা করছেন করছেন, এখন সেটা তো চলে গেছে। আশা করি এই জমিতে যে পরিমাণ টমেটো আছে, আপনারা যদি দেখেন আপনারা চিন্তা করতে পারবেন না কি পরিমাণ টমেটো আছে। আসলে আপনাদেরকে দেখানোটা হয়তো আমার জন্য কষ্ট, কারণ একটা ডাল যদি সঠিকভাবে টান না দিতে পারি, ডালটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু সমস্যা। আপনারা এইখানে দেখতে পারেন, এই যে এখানে দেখেন কি পরিমাণ ফসল ধরে আছে, আলহামদুলিল্লাহ কি পরিমাণ টমেটো ধরে আছে। একটা কৃষক তখনই খুশি হয় সে যখন ভালো একটা ফসল করতে পারে, ভালো একটা বাজারে ফসলের ভালো একটা দাম পায়। এখানে যেরকম আছে আপনাদেরকে আসেন দেখাই,
এই গাছগুলা ওনার কয়েকদিন আগে লাগানো। যদি নিচে একবার ধরেন, ভাইকে বলবো একটু নিচে ধরে দেখানোর জন্য। তো দেখেন কি অবস্থা, টমেটো মানে আর স্পেস পাচ্ছে না বা আর জায়গায় পাচ্ছে না যে টমেটো কোথায় নামবে। এখানে দেখেন, এই দেখেন, কিন্তু অলরেডি কিন্তু এই গাছ থেকে মোটামুটি 2 থেকে 3 বার টমেটো উঠানো শেষ, টমেটো বাজারজাত করা শেষ। এখন এই মুহূর্তে আপনার এইখানের যে জমিটা আছে, এই জমিতে আলহামদুলিল্লাহ কোনো রোগ নেই। আমরা শুধু এখানে কিছু লাল মাকড়ের উপদ্রব দেখতে পাচ্ছি ছোট। এটা শুধু আপনাদের যে অ্যামামেকটিন গ্রুপের যে ওষুধটা আছে প্রতি লিটারে 1 থেকে 1.5 মিলি হারে স্প্রে করে দিলে আশা করি এই রোগটা ভালো হয়ে যাবে। এই যে দেখেন টমেটো গুলো কিভাবে ধরে আছে, এই যে এই পাশে দেখেন শুধু টমেটো আর টমেটো। আমরা আশা করি ওনার যথেষ্ট পরিমাণ ভালো ফলন হয়েছে, যথেষ্ট পরিমাণ বলতে যথেষ্ট পরিমাণ। ওনার যে এতগুলা গাছ নষ্ট হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ দেখেন টমেটোর ফলন কাকে বলে, আল্লাহ কিভাবে দেয়, কতটুকু দেয়, যথেষ্ট পরিমাণ দিছে আল্লাহ ওনাকে, ওনার যত্ন। এই দেখেন এখানেও টমেটো ধরে আছে। অনেকে আবার বলতে পারেন যে ভাই জায়গায় জায়গায় দেখাচ্ছেন, এই দেখেন আপনি যেখানে তাকাবেন সেখানেই, আপনি যেখানে তাকাবেন প্রতিটা গাছে। আসলে গাছের কিছু বয়স আছে, বয়স ভিত্তিক কিছু কাজ আছে। ওনাকে আমরা যেটা করাইছিলাম, ওনার গাছটা যখন বাড়ন্ত অবস্থায় মানে বাড়তেছিল না, একটু কম হচ্ছিল, যে ভাই আমার গাছ তো বাড়তেছে না, কি করা যায়। এই দেখেন কি পরিমাণ টমেটো ধরে আছে। আমরা ওনাকে প্রতি লিটারে 4 গ্রাম করে হিউমিক অ্যাসিড, যেটা সরাসরি হিউমিক অ্যাসিড যেটা, সেটা আমরা প্রতি লিটারে 4 গ্রাম হারে পানির সাথে মিশায়ে এই গোড়াতে মগ বা বদনা আপনারা যেটাই বলেন, এটা দিয়ে সরাসরি গোড়াতে ঢালাইছিলাম এবং গোড়াতে সুন্দর করে বলছিলাম গোড়া দিয়ে ভিজায় দেওয়ার জন্য। এই যে দেখেন এখানে কিছু মাকড় লেগে আছে, এই লাল মাকড় গুলার কারণেই আপনার এই গাছের পাতাটা একটু কুকড়ায় আছে। তাছাড়া আলহামদুলিল্লাহ ওনার গাছ যথেষ্ট পরিমাণ ভালো আছে, ওনার গাছের ফসল যথেষ্ট পরিমাণ ভালো আছে। আমরা আশা করি উনি এটা থেকে অনুপ্রাণিত হবে এবং নেক্সট টাইম আরো ভালো কিছু করবে। টমেটোর যদি সমস্যার সমাধান চান, টমেটো সম্বন্ধে ভালোভাবে জানতে চান, টমেটো সম্বন্ধে ভালোভাবে বুঝতে চান যে একটা টমেটো গাছ বা একটা টমেটোর জমি কিভাবে ভালো করব, কিভাবে ভালো ফসল নিতে পারবো, কতটুকু ফসল আমরা নিতে পারবো, কোন জায়গায় কোন ওষুধটা দিতে হবে, আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে চলে আসব কৃষকের জমিতে, কৃষকের পাশে। ধন্যবাদ আপনাদেরকে, অবশ্যই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।